এই বিশাল পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে সভ্যতার আলো পৌঁছায়নি, যেখানে মানুষের পায়ের ছাপ পড়লেই প্রকৃতি যেন রুষ্ট হয়ে ওঠে। আজ আমরা কথা বলবো পৃথিবীর এমন 6টি দ্বীপ নিয়ে যেখানে কোনো মানুষের বসবাস নেই, কিন্তু দিনের আলো ফুরিয়ে যখন রাত নামে তখন সেখানে শুরু হয় এমন সব ঘটনা যা আপনার মেরুদণ্ড দিয়ে হিমশীতল স্রোত বয়ে দেবে। কেন এই দ্বীপগুলোতে মানুষ থাকতে পারে না? রাতে সেখানে আসলে কি ঘটে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। স্বাগতম আপনাদের রহস্যময় এই পৃথিবীর আজকের এই বিশেষ পর্বে। ইলা দা কুইমাদা গ্রান্দে, ব্রাজিল। ব্রাজিলের সাও পাওলোর উপকূল থেকে দূরে আটলান্টিক মহাসাগরে অবস্থিত ইলা দা কুইমাদা গ্রান্দে। সাধারণ মানুষের কাছে এটি স্নেক আইল্যান্ড বা সাপের দ্বীপ নামে পরিচিত। এখানে প্রতি বর্গমিটারে অন্তত 1 থেকে 5টি সাপ বাস করে। বিশেষ করে পৃথিবীর অন্যতম বিষধর গোল্ডেন ল্যান্সহেড ভাইপারের একমাত্র আবাসস্থল এটি। রাতের অন্ধকারে এই দ্বীপটি এক জীবন্ত নরকে পরিণত হয়। এই সাপগুলো মূলত নিশাচর। রাতে যখন পাখিরা ঘুমানোর চেষ্টা করে তখন হাজার হাজার বিষধর সাপ গাছের ডালে ডালে শিকারে বের হয়। স্থানীয় জেলেরা বলেন, রাতে দ্বীপের দিকে তাকালে মনে হয় পুরো জঙ্গলটা নড়াচড়া করছে। 1920 সালের দিকে এই দ্বীপের লাইট হাউস রক্ষক ও তার পরিবার সাপের কামড়ে মারা যান। এরপর থেকে ব্রাজিল সরকার এই দ্বীপে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। নর্থ সেন্টিনেল আইল্যান্ড, ভারত। আন্দামান দ্বীপপুঞ্জের একটি রহস্যময় অংশ হল নর্থ সেন্টিনেল আইল্যান্ড। এখানকার অধিবাসীরা আধুনিক সভ্যতা থেকে হাজার হাজার বছর পিছিয়ে। এরা বহিরাগত কাউকে দেখা মাত্রই তীর ধনুক নিয়ে ঝাঁপিয়ে পড়ে। তাদের ভাষা বা সংস্কৃতি সম্পর্কে আজও কেউ কিছু জানে না। কৃত্রিম উপগ্রহের ছবিতে দেখা গেছে রাতে এই দ্বীপের সৈকতে সেন্টিনেলিজরা বিশাল বিশাল আগুন জ্বালায়। সেই আগুনের চারপাশে তাদের অদ্ভুত নাচ আর চিৎকার সমুদ্রের গর্জনকেও ছাপিয়ে যায়। অনেকে বলেন তারা হয়তো এমন কোনো অপশক্তির উপাসনা করে যা রাতের অন্ধকারে তাদের রক্ষা করে। 2006 সালে দুজন মৎস্যজীবী ভুল করে এই দ্বীপে পৌঁছালে তাদের নির্মমভাবে হত্যা করা হয়। রাত নামলে এই দ্বীপটি পৃথিবীর মানচিত্র থেকে যেন বিচ্ছিন্ন হয়ে এক আদিম অন্ধকারে ডুবে যায়। পালমিরা অ্যাটল, প্রশান্ত মহাসাগর। পালমিরা অ্যাটল দেখতে স্বর্গের মতো সুন্দর মনে হলেও এটি পৃথিবীর অন্যতম অভিশপ্ত জায়গা হিসেবে পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে সামরিক ঘাঁটি করা হয়েছিল, কিন্তু অদ্ভুত সব কারণে সৈনিকরা এখানে একে অপরকে হত্যা করতে শুরু করে। তারা দাবি করত দ্বীপের গাছগুলো তাদের সাথে কথা বলে। নাবিকদের মতে রাতে এই দ্বীপের চারপাশের সমুদ্রে কোনো মাছ থাকে না এবং বাতাস হঠাৎ করে বন্ধ হয়ে যায়। রাতে সেখানে এমন এক নিস্তব্ধতা বিরাজ করে যা অসহনীয়। যারা এখানে রাত কাটিয়েছেন তারা জানিয়েছেন যে তারা ছায়ামূর্তি দেখতে পান এবং অদ্ভুত কান্নার আওয়াজ শুনতে পান। এখানে কম্পাস কাজ করে না এবং সময় যেন থমকে দাঁড়ায়। পভেগলিয়া দ্বীপ, ইতালি। ইতালির ভেনিস উপহ্রদে অবস্থিত পভেগলিয়া দ্বীপটি পৃথিবীর সবচেয়ে ভুতুড়ে দ্বীপ হিসেবে পরিচিত। প্লেগ মহামারীর সময় হাজার হাজার রোগীকে এখানে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল। দ্বীপের মাটির 50% হল মানুষের পোড়া হাড়ের ছাই। স্থানীয়রা রাতে এই দ্বীপের কাছে যেতে ভয় পান। বলা হয় রাতে এখান থেকে আর্তনাদ এবং ঘণ্টা বাজার শব্দ শোনা যায়। এখানে একটি মানসিক হাসপাতাল ছিল যেখানে একজন ডাক্তার রোগীদের ওপর নির্মম পরীক্ষা চালাতেন। পরবর্তীতে তিনি পাগল হয়ে লাইট হাউস থেকে লাফিয়ে পড়েন। রাতে নাকি সেই ডাক্তারের আত্মা আজও রোগীদের ওপর তার সেই ভয়াবহ পরীক্ষা চালিয়ে যায়।
বলা হয় ব্যাটেলশিপ আইল্যান্ড। এক সময় এটি ছিল বিশ্বের অন্যতম জনবহুল জায়গা, কিন্তু এখন এটি একটি ভুতুড়ে শহর। কয়লা খনি বন্ধ হওয়ার পর 1974 সালে রাতারাতি এই দ্বীপটি খালি করে দেওয়া হয়। মানুষ তাদের খাবার টেবিল, জামা কাপড় সব রেখে পালিয়ে যায়। পরিত্যক্ত বিশাল বিশাল দালানের জানালাগুলো রাতে যখন বাতাসের ধাক্কায় নড়ে ওঠে, তখন মনে হয় পুরো শহরটি ফিসফিস করে কথা বলছে। কয়লা খনিতে কাজ করতে গিয়ে মারা যাওয়া হাজার হাজার শ্রমিকের আত্মা নাকি রাতে এই পরিত্যক্ত গলিতে ঘুরে বেড়ায়। জাপানিরা বিশ্বাস করে রাতে এই দ্বীপে গেলে মৃতদের দীর্ঘশ্বাস শোনা যায়। রুইনার্ড দ্বীপ, স্কটল্যান্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার এই দ্বীপে অ্যানথ্রাক্স নামক এক ভয়াবহ জীবাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। পুরো দ্বীপটি বিষাক্ত জীবাণুতে ভরে গিয়েছিল। যদিও 90-এর দশকে একে জীবাণুমুক্ত ঘোষণা করা হয়, তবুও আজও কেউ সেখানে পা রাখার সাহস করে না। এখানে কোনো বন্য প্রাণী নেই, কোনো পাখি নেই। রাতে এখানে এমন এক ভৌতিক নিস্তব্ধতা থাকে যা প্রমাণ করে যে প্রকৃতি আজও মানুষের সেই পাপের বোঝা বয়ে বেড়াচ্ছে। যারা দূর থেকে নৌকা নিয়ে যান তারা বলেন রাতে দ্বীপের ওপর এক অদ্ভুত নীল আলো দেখা যায়, যা বিজ্ঞানের ব্যাখ্যা দিত। প্রকৃতি তার নিজের খেয়ালে এই দ্বীপগুলোকে সাজিয়েছে, আর মানুষ নিজের ভুলে সেগুলোকে করে তুলেছে রহস্যময় ও ভয়ঙ্কর। আপনার কাছে কোন দ্বীপটি সবচেয়ে বেশি রহস্যময় মনে হয়েছে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও রহস্যময় ভিডিও পেতে রহস্যময় এই পৃথিবী চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।